হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কোনো ইনকাম সাইট শেয়ার করব না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের পরিচিত একটি ওয়ালেট নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বিকাশের মাধ্যমে একটি পেওনার অ্যাকাউন্ট খুলতে হয়। আপনারা সবাই জানেন বিকাশ পেওনারের সাথে একটি নতুন চুক্তি করেছে। এখন আপনি পেওনারের টাকা সরাসরি বিকাশে নিতে পারবেন। আমরা যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করি তাদের কাছে পেওনার একটি গুরুত্বপূর্ণ ওয়ালেট। ফ্রিল্যান্সিংয়ের টাকা উঠাতে কিংবা কোনো প্রোডাক্ট কিনতে পেওনার অ্যাকাউন্ট লাগে। আগে পেওনার অ্যাকাউন্ট খুলতে বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হতো, কিন্তু এখন আর কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না পেওনার অ্যাকাউন্ট খুলতে। আপনারা বিকাশের মাধ্যমে সরাসরি পেওনার থেকে টাকা ট্রান্সফার করতে পারেন। এছাড়াও আজকে এই ভিডিওতে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভেরিফাই করা সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। আপনি যদি সরাসরি পেওনারে অ্যাকাউন্ট খুলেন তাহলে $25 ফ্রিতে পাবেন, কিন্তু এর জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। আপনি যে কোনো ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন, যেমন ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক ইত্যাদি। কিন্তু আপনি যদি বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন তাহলে $25 পাবেন না। আর যদি আপনি সরাসরি আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনারা ফ্রিতেই $25 পেয়ে যাবেন। সরাসরি অ্যাকাউন্ট করার পরেও আপনারা বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো আমি আপনাদের রিকমেন্ড করব, যদি আপনারা $25 ফ্রিতে পেতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলুন এবং পরে বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করে নিতে পারবেন। আর যদি আপনারা $25 ফ্রিতে পেতে না চান তাহলে বিকাশ দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, অ্যাজ ইউর উইল। আর আপনি যদি বিকাশ দিয়ে অ্যাকাউন্ট খুলেন তারপরেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে। অর্থাৎ আপনি যদি বিকাশ দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলেও অ্যাড করা লাগবে, আর যদি সরাসরি খুলেন তাহলেও অ্যাড করা লাগবে। তাই আমি রিকমেন্ড করব আপনারা সরাসরি অ্যাকাউন্ট খুলুন। তো আপনারা চাইলে পেওনারের অ্যাপ্লিকেশনটিও নামাতে পারেন। পেওনারের অ্যাপ্লিকেশনটি নামাতে আপনাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে এসে সার্চ করুন PAYONER লিখে। প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে সেটা ডাউনলোড করে নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নাই। আপনি ব্রাউজারের মাধ্যমেই সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। তো আজকে আমি যেহেতু বলেছি বিকাশের মাধ্যমে পেওনার অ্যাকাউন্ট খুলবো, তাই আজকে আমি দেখাবো বিকাশের মাধ্যমে পেওনার অ্যাকাউন্ট খোলা। আপনারা সেম পদ্ধতিতে সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। পেওনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বিকাশ অ্যাপে ঢোকার পরে আরও অথবা মোর অপশনে ক্লিক করুন। মোর অথবা আরও অপশনে ক্লিক করার পরে আপনার সামনে রেমিটেন্স নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করুন। রেমিটেন্সে ক্লিক করার পরে পেওনার সিলেক্ট করুন। আপনার যদি আগে থেকেই পেওনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি আপনার পেওনার অ্যাকাউন্টটি লিঙ্ক করুন অপশন থেকে আপনার পেওনার অ্যাকাউন্টটি লিঙ্ক করে নিতে পারেন। তো বিকাশ থেকে পেওনার অ্যাকাউন্ট খোলার জন্য পেওনার অ্যাকাউন্ট খুলুন অপশনে ক্লিক করুন। এরপরে আপনার সামনে বিকাশ থেকে পেওনার অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ অপশনটি চলে আসবে। বলে রাখা ভালো, আপনাকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী সব কিছু ফিল আপ করতে হবে। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা মা অথবা যে কারো আইডি কার্ড ব্যবহার করতে পারেন। তবে যার আইডি কার্ডই ব্যবহার করেন না কেন অবশ্যই আপনাকে তার আইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী সাইন আপ ফর্মটি পূরণ করতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে সমস্যা হবে। তো আপনার যদি কোনো কোম্পানি থাকে তাহলে আপনি কোম্পানি অপশনটি সিলেক্ট করুন। আর যদি কোনো কোম্পানি না থাকে, যদি নিজের জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করুন। এরপরে আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস এবং জন্ম তারিখ দিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন। আবারও বলে রাখছি, সব কিছু এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী ফিল আপ করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। ফার্স্ট অফ অল আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করুন। এরপরে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ঠিকানা দিয়ে দেবেন।
সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করুন। সেন্ড অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটি ব্যবহার করে সব কিছু ঠিকঠাকভাবে থাকলে নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে সিকিউরিটি অপশনটি ওপেন হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই অপশনটি অবশ্যই মনোযোগ সহকারে ফিল আপ করবেন। ফিল আপ করার পর পুনরায় চেক করবেন। এখানে আপনি আপনার ইউজার নেমটি দেবেন। ইউজার নেম দেওয়া হয়ে গেলে 8 সংখ্যা বিশিষ্ট একটি সিকিউর পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে নেবেন। অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ অপশন। কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় অথবা অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সিকিউরিটি অপশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন। তো এখান থেকে আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করতে পারেন। যদি আপনার তিনটির ভিতরে যে কোনো একটি থাকে তাহলে একটি সিলেক্ট করুন। আপনি যে আইডিটি সিলেক্ট করবেন তার নাম্বারটি দিয়ে দিবেন। যদি আপনি পাসপোর্ট সিলেক্ট করেন তাহলে পাসপোর্ট নাম্বার দিবেন। ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি দিবেন। আর যদি ভোটার আইডি কার্ড সিলেক্ট করেন তাহলে তার নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে নিচের রোবোটিক্স কোডটি দিবেন। সবকিছু ঠিকঠাকভাবে থাকলে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপরে আপনাকে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল সিলেক্ট করুন, আর যদি কোম্পানি হয় তাহলে কোম্পানি অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। এরপর আপনার ব্যাংক ডিটেলস দিবেন। আপনি যদি পেওনার অ্যাকাউন্টটি বিকাশের মাধ্যমে না খুলে সরাসরি খুলে থাকেন তাহলে আপনার ব্যাংক ডিটেলস দিয়ে দিবেন। আমি এই ভিডিওতে রিকমেন্ড করব আপনারা সরাসরি অ্যাকাউন্ট খুলবেন, তাহলে $25 ফ্রিতে পাবেন। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে পেওনার অ্যাকাউন্ট খোলার লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে অ্যাকাউন্ট খুলে আপনারা $25 ফ্রিতে পাবেন। আপনি বিকাশ দিয়ে যেরকম অ্যাকাউন্ট খুলেছেন সেইভাবে আপনারা সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো কিভাবে সরাসরি খুলতে হয়। তো এই অ্যাকাউন্টটি যেহেতু বিকাশ দিয়ে খুলেছি তাই ব্যাংক নেম এর জায়গায় বিকাশ সিলেক্ট করুন। এরপরে আপনার ব্রাঞ্চ নামটি দিবেন। তো এখানে আপনার এলাকার নামটি দিয়ে দিবেন। এরপর অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় আপনার বিকাশ অ্যাকাউন্টটি যে এনআইডি কার্ড দিয়ে খুলেছেন সেই নামটি দিবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার এর জায়গায় বিকাশ নাম্বারটি দিবেন। সবকিছু ঠিকঠাকভাবে থাকলে এগ্রিতে ক্লিক করে সাবমিট করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি রিভিউ ইন প্রোগ্রেসে থাকবে। তো আপনি বিকাশ অ্যাপ থেকে বের হয়ে যাবেন এবং পুনরায় বিকাশে লগ ইন করুন। একই পদ্ধতিতে মোর বা আরও থেকে রেমিটেন্স এবং রেমিটেন্স থেকে পেওনার সিলেক্ট করুন। পেওনার সিলেক্ট করা হয়ে গেলে এবার তো আর অ্যাকাউন্ট খুলতে হবে না, কারণ অলরেডি আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এবার আপনারা অ্যাকাউন্ট লিঙ্ক করুন অপশনে ক্লিক করলে আপনার সামনে পেওনারের লগ ইন অপশনটি চলে আসবে। এরপরে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাকে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করতে হবে। তো এখানে আপনি যে নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন এনাবেল করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন। অবশ্যই অ্যাক্টিভ নাম্বার দিতে হবে। আরেকটা কথা, সব জায়গায় একই নাম্বার ইউজ করবেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। তো নাম্বার দিয়ে টার্ন অনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি দিয়ে সাবমিট করে নেবেন। কোডটি দিয়ে সাবমিট করার পরে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন হয়ে যাবে। তারপরে আপনাকে একটি রিকভারি কোড দিবে। এই কোডটি আপনার সারা জীবন দরকার হবে, তাই এটি কখনো হারাবেন না। কোডটি কোথাও রেখে দিবেন অথবা আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো এরপরে ওকে প্রেস করবেন। তারপরে বিকাশের সাথে পেওনার লিঙ্ক করার জন্য আপনাকে অ্যালাউ দিতে হবে। তো এখানে আপনি এগ্রিতে ক্লিক করুন। তো এবার আপনার বিকাশের সাথে পেওনার লিঙ্ক করা হয়ে গেছে। সবকিছু ঠিকঠাকভাবে হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি লিঙ্ক করার কাজ শেষ। এখন আপনাকে ভেরিফাই করতে হবে পেওনার অ্যাকাউন্ট। তো এখন আপনি আপনার জিমেল চেক করুন।
দেখতে পাবেন পেওনার থেকে আপনার জিমেইলে 4টা ইমেইল আসছে। এর ভিতর থেকে আপনি ইমেল ভেরিফাইয়ের ইমেল থেকে আপনার ইমেলটি ভেরিফাই করে নেবেন। তো ইমেল ভেরিফাই করা শেষ হলে আপনার জিমেইলে আসা সকল ইমেইলগুলো ভালোভাবে পড়ে নেবেন। এরপর আপনার ব্রাউজারে নাম্বার পাসওয়ার্ড দিয়ে পেওনারে লগইন করে নেবেন। আপনি চাইলে পেওনারের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন এবং সেখানেও আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে পারেন। এরপরে সিকিউরিটি আপডেটের জন্য আপনার কাছ থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি যাবে। তো সব কিছু এগ্রি করে অ্যাকসেপ্টে ক্লিক করুন। এরপরে আপনাকে আবারও 3টি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে বলবে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী সবগুলো কোশ্চেন অ্যাড করে নেবেন। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পরে আপনাকে সিকিউরিটি ভেরিফিকেশন করতে বলবে। তারপরে আপনার নাম্বারে একটি কোড আসবে, তো কোডটি দিয়ে সাবমিট করে নেবেন। এরপরে ডানে ক্লিক করুন। পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, 2 স্টেপ ভেরিফিকেশন সব কমপ্লিট। বাই দ্য ওয়ে, আপনার অ্যাকাউন্টের সকল সিকিউরিটি সেটিংস কমপ্লিট। এখন আপনাকে এনআইডি ভেরিফিকেশন ও ইনফরমেশন ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন না। তো এজন্য আপনাকে মেনু বাটন থেকে সিটিংস থেকে ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করতে হবে। তো ভেরিফিকেশন সেন্টারে আসার পরে দেখতে পাবেন আপনার বিজনেস ডিটেলস ইনফরমেশন ভেরিফিকেশন করতে হবে। তো আমি এটা কম্পিউটার থেকে পরে দেখাবো, আগে আমি এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দেখাই, অর্থাৎ এনআইডি ভেরিফিকেশন। এনআইডি ভেরিফিকেশন করার আগে সব কিছু ভালোভাবে পড়ে নেবেন। অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ডের এই পাশের হাই রেজলিউশন ছবি তুলতে হবে। আপনি ইচ্ছে করলে এনআইডি কার্ডের পরিবর্তে পাসপোর্ট ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনি এনআইডি অথবা পাসপোর্ট সিলেক্ট করে অ্যাড ফাইলে ক্লিক করে আপনার ডকুমেন্টের এই পাশের ছবি তুলে সাবমিট করুন। দ্যাটস ওয়ে, আপনার এনআইডি ভেরিফিকেশন কমপ্লিট। এখন আপনাকে বিজনেস ইনফরমেশন ভেরিফিকেশন করতে হবে। তো এটা আমি আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি। চলে আসলাম পিসি স্ক্রিনে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পেওনারে বিজনেস ইনফরমেশন ভেরিফাই করবেন। আমি কম্পিউটার থেকে যে পদ্ধতিতে করব আপনারা সেম পদ্ধতিতে মোবাইল থেকেও করতে পারবেন। ওয়েবসাইট লোডিংজনিত সমস্যার কারণে মোবাইল থেকে দেখাতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো সমস্যার কোনো কারণ নাই, আমি আপনাদেরকে পিসি থেকে যেভাবে দেখাবো মোবাইল থেকেও ঠিক সেমভাবে করে নেবেন। তো আমি আমার পিসিতে ইমেল পাসওয়ার্ড দিয়ে পেওনারে লগইন করে নিলাম। লগইন করার পরে আপনাদের সামনে পেওনারের ড্যাশবোর্ডটি শো করবে। এরপরে আপনারা সেটিংসে ক্লিক করবেন এবং সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করবেন। সব কিছু ঠিকঠাকভাবে থাকলে আপনারা রিকোয়ার্ড অপশন দেখতে পাবেন। এখন শুধুমাত্র বিজনেস ডিটেলস ভেরিফিকেশন করতে হবে। হিস্টোরিতে গেলে আপনারা দেখতে পাবেন গভর্নমেন্ট অথবা এনআইডি ভেরিফিকেশন কমপ্লিট, যেটা আমি মোবাইল থেকে দেখিয়েছিলাম, এটা এখন রিভিউতে আছে। যদি আপনি সবকিছু ঠিকভাবে দিয়ে থাকেন তাহলে এটি 2 থেকে 3 দিনের ভিতরে অ্যাপ্রুভ হবে। তো এখন রিকোয়ার্ড অপশন থেকে আপনাদেরকে বিজনেস ইনফরমেশন ভেরিফিকেশন করতে হবে। এর জন্য আপনার রিসিভিং অ্যাকাউন্ট কোশ্চেন এ ক্লিক করুন। তারপরে দেখবেন আপনার সামনে ইনফরমেশন ভেরিফিকেশন পেজটি শো করছে। তো এখানে যা যা আছে ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে বলছে সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রাইব দ্য গুড অর সার্ভিসেস দ্যাট ইউ উইল গেটিং পেইড ফর। অর্থাৎ তো এখানে আপনাকে বলতে হবে যে কেন আপনাকে পেইড করা হবে, আপনি কি ধরনের কাজ করেন যার জন্য আপনাকে পেইড করা হবে অথবা আপনাকে পেমেন্ট করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েক ধরনের ক্যাটাগরি রয়েছে: সাপ্লাই অ্যান্ড লজিস্টিক, প্রোগ্রামিং অ্যান্ড টেক সাপোর্ট, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, সেলস অ্যান্ড মার্কেটিং। তো আপনি যে ধরনের ক্যাটাগরির কাজ করেন সেটা সিলেক্ট করে দিবেন। আপনি যে ধরনের ক্যাটাগরির কাজ করেন সেটা যদি এর মধ্যে না থাকে তাহলে আপনি প্রোগ্রামিং অ্যান্ড টেক সাপোর্ট সিলেক্ট করতে পারেন। এরপরে সেকেন্ড অপশন, আপনার ক্যাটাগরি সিলেক্ট করা শেষ। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করেন। তো ধরুন আপনি ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া ক্যাটাগরি সিলেক্ট করলেন, তাহলে ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া থেকে যে সার্ভিস প্রোভাইড করেন সেটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এর মধ্যে আপনি যে কাজটা করেন, যেমন ভিডিও এডিটিং, ফটো এডিটিং ইত্যাদি। তো আমি যেহেতু প্রোগ্রামিং অ্যান্ড টেক সাপোর্ট সিলেক্ট করেছি তাই এখানে আমি মোবাইল অ্যাপস অ্যান্ড ওয়েব সিলেক্ট করে দিলাম। তৃতীয় নম্বর অপশনে আপনার কাজ সম্পর্কে ডিসক্রাইব করতে হবে, অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করেন
কে আপনাকে পেমেন্ট করবে এবং কেন করবে এবং আপনি তাদেরকে কী ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস প্রোভাইড করবেন। তো এখানে আপনি আপনার কাজের সম্পর্কে 2-1 লাইন ডিসক্রাইব করবেন। তো এখানে আমি কিছু একটা লিখে দিলাম। এরপরে আসুন 4 নাম্বারে। তো এখানে আপনাকে প্রোভাইড করতে হবে আপনার বিজনেস ওয়েবসাইট, অর্থাৎ আপনার নিজের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা, যেটার মাধ্যমে আপনি সার্ভিস প্রোভাইড করেন, অথবা আপনি যদি কোনো এফিলিয়েট সিস্টেমে কাজ করেন যেমন অ্যামাজন, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আপনার যদি অ্যামাজন অথবা কোনো এফিলিয়েট সিস্টেমে স্টোর থাকে তাহলে সেটার লিঙ্ক প্রোভাইড করবেন। তো এখানে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারপরে বলেছে ওই ওয়েবসাইটের সাথে আপনার কি কানেকশন, অর্থাৎ ওই ওয়েবসাইটটা কি আপনার নিজস্ব নাকি এই ওয়েবসাইটে আপনি কাজ করেন। তো এই ওয়েবসাইটে যেহেতু আমি এমপ্লয়, অর্থাৎ এখানে আমি কাজ করি, তো এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। ওয়েবসাইটটি যদি আপনার নিজস্ব হয় তাহলে 3 নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে। তো ওকে, সবকিছু কমপ্লিট। এখন আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার বিজনেস ইনফরমেশন ভেরিফাই কমপ্লিট। আমরা যদি এখন সেটিংস থেকে ভেরিফাই সেন্টারে যাই তাহলে রিকোয়ার্ড অপশন দেখতে পাবেন, আর কোনো রিকোয়ারমেন্ট ভেরিফাই নাই। এবং হিস্ট্রি অপশনে গেলে দেখতে পাবেন বিজনেস ইনফরমেশন এবং আইডি ভেরিফিকেশন দুটোই রিভিউতে আছে। 2 অথবা 3 দিনের ভিতর এটা ভেরিফাই হয়ে যাবে। তো এখন আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট। আপনার রেফারেল লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট খোলে তাহলে আপনি $25 পাবেন। আর এখানে অবশ্যই আপনাকে আপনার ব্যাংকের ডিটেলস বা ব্যাংক কার্ড অ্যাড করতে হবে। যদি আপনি বিকাশ থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলেও আপনাকে ব্যাংক ডিটেলস অ্যাড করতে হবে। এবং যখন আপনার এখানে $100 হবে বা আপনি যখন $100 পেমেন্ট করবেন বা ডিপোজিট করবেন তাহলে আপনি পেওনার থেকে একটি মাস্টার কার্ড পাবেন। যে মাস্টার কার্ড থেকে আপনি অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে যে কোনো ধরনের অনলাইন ভিত্তিক কাজ করতে পারবেন। আপনার যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ডিসক্রিপশনে দেওয়া আমার ওয়েবসাইট থেকে কন্টেন্ট পড়ে নিতে পারেন এবং ডিসক্রিপশনে পেওনার অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাকাউন্ট খুললে আপনি $25 ফ্রিতে পাবেন। তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার সামনে পেওনারের হোম পেজটি শো করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ করলে $25 পাবেন। সাইন আপ করার আগে আপনারা সবকিছু ভালোভাবে যাচাই করে নেবেন। সবকিছু পড়া শেষ হলে সাইন আপ অ্যান্ড আর্ন $25 এ ক্লিক করুন। তো এখানে বলছে কিসের জন্য আপনারা পেওনার অ্যাকাউন্ট খুলবেন। লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, অর্থাৎ আপনি কী ধরনের কাজ করেন সেটা সিলেক্ট করবেন। আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপনি ফ্রিল্যান্সার সিলেক্ট করবেন, যদি আপনি অনলাইন সেলার হন তাহলে অনলাইন সেলার, এফিলিয়েট মার্কেটিং হলে এফিলিয়েট মার্কেটিং, আর যদি নিজের জন্য অ্যাকাউন্ট খুলেন তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ফ্রিল্যান্সার সিলেক্ট করে দিলাম। আমি যেহেতু ফ্রিল্যান্সার সিলেক্ট করেছি তাই আমার সামনে এই অপশনটি শো করছে। আপনারা যে অপশন সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনাদের সামনে অন্য কিছু শো করবে। তো আপনারা সেই অপশনটি সিলেক্ট করে দিবেন। যদি $10,000 নিচে হয় তাহলে লেস দ্যান 10,000, আর যদি বেশি হয় তাহলে 10,000 থেকে 20,000 বা অন্য কিছু সিলেক্ট করবেন। তো এরপর আপনাদের সামনে রেজিস্টার অপশনটি চলে আসবে। এখান থেকে আপনারা সবকিছু ভালোভাবে বিস্তারিত পড়ে নেবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন। তো এখন আর আমার কিছুই বলতে হবে না। বিকাশ থেকে যে পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলেছেন একদম সেম টু সেম পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যখন ব্যাংকের ডিটেলস দিতে বলবে তখন বিকাশ থাকবে না, সেখানে আপনি ইসলামী ব্যাংক বা সোনালী ব্যাংক বা আপনার কাছে যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে সেটা দিয়ে দেবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন এবং আমার ওয়েবসাইট থেকে যোগাযোগ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।